করেছে। অভাবের তাড়নায় ওর মাথা ঠিক ছিল না। আমি কথা দিচ্ছি ও আর কোনোদিন লোভ করবে না। তুই কথা দিচ্ছিস? যে পুরুষ নিজের স্ত্রীকে সঠিক পথে চালনা করতে পারে না তার কথার কোনো মূল্য আমার কাছে নেই। শাস্তিটা তোর স্ত্রীর প্রাপ্য। না, আমার স্বামীর কোনো দোষ নেই। ও আমাকে বারবার বারণ করেছিল, আমি ওর কথা শুনিনি। আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। শাস্তি যদি দিতেই হয় আমাকে দাও, ওকে ছেড়ে দাও। বাহ, তাহলে তোর মনে এখনো অন্যের জন্য ভালোবাসা আছে? আমি তো ভেবেছিলাম লোভ তোর সবটুকু খেয়ে ফেলেছে। ভালোবাসা আছে বলেই তো আমি সম্পদ চেয়েছিলাম। চেয়েছিলাম আমার স্বামীকে একটু সুখ দিতে, একটু ভালো করে রাখতে। কিন্তু আমার পথটা ভুল ছিল। আমি এখন বুঝেছি একসাথে না খেয়ে থাকাতেও সুখ আছে। শুধু মুখের কথা আমি বিশ্বাস করি না। প্রমাণ কি যে তোর মন বদলে গেছে? যদি আমি এখন তোকে গহনাটা ফিরিয়ে দিই, তুই কি সেটা নিবি না? না, কখনো না। ওই গহনা আমার জীবন থেকে শান্তি কেড়ে নিয়েছে। ওটা আমার কাছে এখন অভিশাপ ছাড়া আর কিছু নয়। আমার স্বামীর মুখের হাসির কাছে গহনার বিন্দুমাত্র মূল্য নেই। যদি বলি ওই গহনার বদলে তোকে তোর স্বামীর জীবন দিতে হবে, পারবি? আমার স্বামীকে ছাড়া আমি ওই সম্পদ দিয়ে কি করব? আমার কাছে আমার স্বামীর চেয়ে বড় কোনো সম্পদ নেই। তোর চোখের জল বলছে তুই সত্যি কথা বলছিস। তোর মধ্যে অনুতাপের আগুন জ্বলছে, যা তোর লোভের আগুনকে নিভিয়ে দিয়েছে। তাহলে তাহলে কি আপনি কি ক্ষমা করবেন? ক্ষমা আমি করেছি, কিন্তু একটা শর্ত আছে। যে কোনো শর্ত আমি মানতে রাজি। আজ থেকে তোরা প্রতি আমাবস্যায় এই বনে আসবি, আমার জন্য নয়। এই বনের পশু পাখিদের জন্য কিছু খাবার নিয়ে আসবি। মনে রাখবি, এই প্রকৃতি আমাদের অনেক কিছু দেয়, তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। তার সম্পদ লুট করা উচিত নয়। পারবি এটুকু করতে? পারবো। আমরা প্রতি আমাবস্যায় আসবো, কথা দিচ্ছি। আমরা আপনার কাছে কৃতজ্ঞ। আপনি আমাদের নতুন জীবন দিলেন। আমি কিছু দেইনি। যা করেছিস তুই নিজেই করেছিস আসমা। তোর অনুতাপই তোকে বাঁচিয়েছে। মনে রাখিস, লোভ মানুষের সবচেয়ে বড় শত্রু, আর সন্তুষ্টি হলো সবচেয়ে বড় সম্পদ। যা, আর কোনোদিন পেছনে ফিরে তাকাস না।